কোনো স্থানে বা কোথাও কোনো কিছু থাকতে হবে, এই ধরনের কথাবার্তাগুলো আজকে আমরা ইংরেজিতে বলা শিখবো। এবং আমরা এই ধরনের কথাবার্তাগুলো স্পোকেন ইংলিশে এবং বাংলাতেও প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং স্পোকেন ইংলিশে এই ধরনের কথাবার্তাগুলো ইংরেজিতে ব্যবহার করুন। তো দেখেন, কোন স্থানে কোনো কিছু থাকতে হবে, সেজন্য দেয়ার, হ্যাভ টু অথবা হ্যাজ টু যে কোনো একটি ব্যবহার করতে হবে। তারপরে বি, এবং বি এর পরে কি থাকতে হবে সেটা লিখতে হবে, তারপরে কোথায় থাকতে হবে সেটা লিখতে হবে। কোন স্থানে কোনো কিছু থাকতে হবে, যেমন ঘরে পরিষ্কার পানি থাকতে হবে, তাহলে ঘরে এটা কোথাও কোনো কিছু থাকতে হবে, সেজন্য আমরা ব্যবহার করি দেয়ার, THERE, দেয়ার। হ্যাঁ, পরিষ্কার পানি থাকতে হবে, এখানে ব্যবহার করতে হবে হ্যাজ টু। হ্যাঁ, হ্যাজ টু বি। এবার কথা হচ্ছে এখানে কেন আমরা হ্যাভ টু ব্যবহার করলাম না এবং হ্যাজ টুটাই কেন ব্যবহার করলাম। দেখেন, এই যে বি এর পরে আমরা এখন কি লিখবো, পরিষ্কার পানি। কি লিখবো, পরিষ্কার পানি, CLEAN, ক্লিন ওয়াটার, WATER। হ্যাঁ, এই যে ক্লিন ওয়াটার, এই যে এইটা কি একটা নাউন, তাই না? নাউন। এই যে এই নাউনটাকে সবসময় খেয়াল রাখতে হবে। বি এর পরে যে নাউনটা থাকবে, এই নাউনটা যদি আনকাউন্টেবল হয়, মানে গণনা যদি না করা যায়, কি বলেন তো, যদি গণনা না করা যায় অথবা এটা যদি সিঙ্গেল বা একটি বোঝায়, কি বোঝায়, সেজন্য আমরা ব্যবহার করব হ্যাজ টু। হ্যাজ টু ব্যবহার করব কখন, একটি বোঝালে। এবং হ্যাভ টু ব্যবহার করব কখন, একটির বেশি বোঝালে বা অধিক বোঝালে। সরে ধয় শিকা, অধিক। কোনটি, যেটাই যে বি এর পরে যে নাউনটা থাকবে সেটা যদি একটির অধিক বোঝায় তাহলে আমরা হ্যাভ টু ব্যবহার করব, এবং বি এর পরে যে নাউনটা থাকবে সেটা যদি একটি বোঝায় আমরা ব্যবহার করব হ্যাজ টু। অথবা এটা যদি আনকাউন্টেবল হয় অথবা গণনা না করা যায়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাজ টু। তাহলে দেখেন, দেয়ার হ্যাজ টু বি ক্লিন ওয়াটার, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন বা গণনা করা যাচ্ছে না, সেই জন্যই কিন্তু আমরা হ্যাজ টু এখানে ব্যবহার করেছি। তাহলে দেয়ার হ্যাজ টু বি ক্লিন ওয়াটার, এবং কি থাকতে হবে তো সেটা লিখলাম, তাই না? এবার কোথায় থাকতে হবে, কোথায় থাকতে হবে, এখানে লেখা আছে ঘরে থাকতে হবে, লিখে ফেলি ইন দা রুম, আর ডবল এম, রুম। ঠিক আছে, তাহলে দেয়ার হ্যাজ টু বি ক্লিন ওয়াটার ইন দ্য রুম, ঘরে পরিষ্কার পানি থাকতে হবে। গ্রামে একটি স্কুল থাকতে হবে, গ্রামে। প্রথমে আমরা লিখে ফেলি দেয়ার, THERE, দেয়ার। এবার কিন্তু কি হবে, হ্যাজ, এবারও হ্যাজ হবে। হ্যাঁ, একটি স্কুল, হ্যাজ টু বি আ স্কুল, SCHOOL, স্কুল। এই যে এই নাউনটা যদি একটা বোঝায় বা গণনা করা যায় না এরকম হয়, তাহলে কিন্তু হ্যাজ টু ব্যবহার করতে হবে এখানে। তার মানে এই নাউনের সাথে, বি এর পরে এই নাউনের সাথে এই হ্যাজ টু সম্পর্ক আছে একটা। তাহলে দেয়ার হ্যাজ টু বি আ স্কুল, এই যে কি থাকতে হবে তো এটা লিখলামই, কোথায় থাকতে হবে এটা লিখবো। এবার এবার দেখেন, গ্রামে থাকতে হবে, তাহলে দেয়ার হ্যাজ টু বি আ স্কুল ইন দা ভিলেজ, VILLAGE, ভিলেজ। আশা করি বুঝতে পারছেন। দেখেন, দোকানে একটি ম্যানেজার থাকতে হবে, লিখে ফেলি আমরা দেয়ার, THERE, দেয়ার। আচ্ছা, একটি ম্যানেজার, সেই জন্য আমরা লিখি হ্যাজ টু বি, হ্যাজ টু বি, একটি হলে হ্যাজ টু বি আ ম্যানেজার, MANAGER, ম্যানেজার। কোথায় থাকতে হবে, দোকানে, ইন দা স্টোর, STORE, স্টোর মানে কি, দোকান। ঠিক আছে, দেখেন অফিসে ইন্টারনেট থাকতে হবে, লিখে ফেলি দেয়ার, THERE, দেয়ার। এবার দেখেন, এবারও কি হবে, হ্যাজ। ঠিক আছে, দেয়ার হ্যাজ টু বি, এই যে দেয়ার এর পরে হ্যাজ টু বি লিখলাম। এবার কি থাকতে হবে, ইন্টারনেট থাকতে হবে, লিখে ফেলি ইন্টারনেট, INTERNET, ইন্টারনেট। কোথায় থাকতে হবে, অফিসে, ইন দা অফিস, OFFIC, অফিস। ঠিক আছে, এবার আমরা যদি লিখতাম, দেখেন এখানে যদি লিখতাম গ্রামে অনেক স্কুল বা দুটি স্কুল থাকতে হবে, কয়টি, দুইটি স্কুল থাকতে হবে। দেখেন, দুইটি হলে কিন্তু আমরা একটার বেশি হলে হ্যাভ টু দিতাম। দেখেন, দেয়ার হ্যাভ টু বি টু স্কুল। হ্যাঁ, টু স্কুল বা TW, টু স্কুল। ঠিক আছে, স্কুলস, টু স্কুলস দিয়ে দিতাম। তাহলে এই যে বি এর পরে যে নাউনটা থাকবে, বি এর পরে যে নাউনটা থাকবে, এই নাউনের সাথে আমাদের চিন্তা ভাবনা করতে হবে এই নাউনটাকে নিয়ে, যেখানে হ্যাজ টু ব্যবহার করব নাকি আমরা হ্যাভ টু ব্যবহার করব। তাহলে রুমে একটি এসি থাকতে হবে, রুমে একটি এসি থাকতে হবে, এটা আপনারা ইংলিশে ট্রান্সলেট করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন। তো এই ধরনের বাক্যটা কিন্তু আপনারা লিখতে পারেন। ব্যবসায় সততা থাকতে হবে, তাহলে এটার ইংরেজি কি হবে, ব্যবসায় সততা থাকতে হবে, দেয়ার হ্যাজ টু বি অনেস্টি ইন দ্য বিজনেস, ব্যবসায় সততা থাকতে হবে। অফিসে নিয়ম কানুন শৃঙ্খলা থাকতে হবে। এই ধরনের কথাবার্তাগুলো আপনারা প্রচুর পরিমাণে ইংরেজিতে বলার ট্রাই করেন, এবং কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্টে লিখতে পারেন। তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শহীদুল ইসলাম আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি।